কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত ৩টি বুথের ভোটারদের কাছে এসআইআর শুনানির নোটিশ পৌঁছাতেই উত্তেজনা ছড়ালো এলাকায়। কেতুগ্রাম বিধানসভার 281, 282 ও 289 নম্বর বুথের প্রায় 1100 জন ভোটারকে শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে বুধবার সকালে পথ অবরোধে নামেন স্থানীয় গ্রামবাসীরা। এই অবরোধটা করতে আমরা বাধ্য হয়েছি এই কারণে যে আমাদের গ্রামের যা ভোটার সংখ্যা তার 50% মানুষের ঘরে নোটিশ পৌঁছে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 300, 400, 500 পর্যন্ত হয়ে গেছে। বেশিরভাগ মেয়ে ছেলে এসআর হিয়ারিং এর জন্য রাখছে। এটা কি হতে পারে? 80 বছরের বৃদ্ধ বৃদ্ধাকে তাদেরকেও নোটিশ হয়ে দিচ্ছে, এটা কি মানা যায়? বাড়ি বাড়ি করছে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের প্রতিটা বুথে বুথে হিয়ারিংটা করুক। ঠিক আছে, ভুল ভ্রান্তি হতে পারে, নামের গন্ডগোল একটু আধটু হতে পারে, বাবার নাম আব্দুলটা পরে আছে শেষে আছে, তার জন্য নোটিশ ধরে দিচ্ছে। আতঙ্কিত মানুষ এক কথায় আতঙ্কিত। আর এই 4 বছরের কাজ 14 দিনে নির্বাচন কমিশন শেষ করবে? যে কাজটা 4 বছর লাগে কমিশনার শেষ করতে, সেটা ওরা 14 দিনে শেষ করছে। আমার নাম সেন্টুর রহমান, জামালডাঙ্গার বাসিন্দা। ভোটারদের অভিযোগ, কমিশন শুনানির নোটিশ পাঠিয়েছে, যার ফলে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। শুনানির জন্য 10 কিলোমিটার দূরে কাটোয়া 1 নম্বর ব্লক অফিসে যেতে বলা হয়েছে, যা তাদের পক্ষে সম্ভব নয় বলে দাবি করেন গ্রামবাসীরা। তাদের দাবি শুনানি গ্রামেই বুথে বুথে করা হোক। এই দাবিকে সামনে রেখে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ ভোটাররা। প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই পথ অবরোধ। ফলে বন্ধ হয়ে যায় বাস চলাচল, চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। যদিও জরুরি পরিষেবার কথা মাথায় রেখে অ্যাম্বুলেন্স চলাচল অব্যাহত রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। পরে সেখানে উপস্থিত হন কেতুগ্রামের ইআরও দেবাশিস চৌধুরী। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা নির্বাচন কমিশনের কাছে জানানো হবে বলে আশ্বাস দেন। কমিশনের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। যেটা বলছেন যে প্রথম দিন 200 বা এরকম দিন আসছে, এটা আমাদেরও করণীয় কিছু নাই। এগুলো প্রথমে যেগুলো নো ম্যাপিং, সেগুলো হিয়ারিং গুলো হয়েছে। নো ম্যাপিং যাদের ম্যাচ ছিল হয়েছে, তারপরে প্রতিদিন বাড়ছে, মানে লজিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে নামের সামান্য পার্থক্য বা মিডিল নাম চেঞ্জ হয়েছে, বা ধরুন বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, এইগুলো সব আসছে। এগুলো কিন্তু ম্যানুয়ালি নয়, সেটা আমাদেরও কারণে যেমন আসছে সেরকম আমরা নোটিশ জেনারেট করছি। এবার বুথে বুথে করা সেটা প্রায় অসম্ভব, কারণ 46,000 মতো কেতুগ্রাম এসিতে হিয়ারিং হবে, সেটা 15 তারিখ 15 দিনের মধ্যে শেষ করতে হবে। তারিখ বাড়াতে হবে। হ্যাঁ, সেই দাবিটা আপনারা করুন। আমরা জানি না স্যার, আপনাদের যে দাবি প্রশাসনের এই আশ্বাসের পর গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।